কাল আগে এক রাজ্যে দুঃখীরাম নামে এক ব্যক্তি বাস করত। সে ছিল ভীষণ গরিব, অভাব তার পিছু ছাড়ে না। দীর্ঘদিন বাড়ি ভাড়া না দেওয়ায় একদিন বাড়ির মালিক বাড়ি থেকে বের করে দেয় দুঃখীরামকে। কি মজা, কি মজা! দেখ দেখ ইঁদুরটা কেমন ছটফট করছে দেখ। আরে দেখেছো বদমাস ছেলেগুলো ইঁদুরটাকে কেমন কষ্ট দিচ্ছে। এই 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 ছেড়ে দে, ছেড়ে দে ইঁদুরটাকে, ছেড়ে দে বলছি। কেন কেন ছাড়বো কেন? আমরা তো খেলছি। বিটকেল ছেলেগুলো সব খেলছিস, তা দেখতে পাচ্ছিস না ইঁদুরটার কষ্ট হচ্ছে? তাতে আমাদের বই গেল, আমরা খেলছি। বেচারা ইঁদুরটাকে কষ্ট দিয়ে কি হবে বল? ওকে ছেড়ে দে না, ওকে ছেড়ে দে। তার বদলে আমরা কি পাবো? হ্যাঁ, আমাদের পয়সা দাও, তাহলে আমরা একে ছেড়ে দেব। হ্যাঁ পয়সা? মানে আমার কাছে তো এই কটা পয়সাই পড়ে আছে, এই তো আমার শেষ সম্বল। এটাও দিয়ে দিলে আজ খাবো কি? এই নে, এই নে পয়সা। এই এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। আজ তোদের একদিন কি আমারই একদিন। ওরে বাবা রে, আজ মনে হয় ধরা পড়েই যাব। ওই তো একটা একটা লোক আসছে এদিকে, ওর হাতে এই পুটলিটা দিয়ে ভেঙে পড়ি বাবা। আরে 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 এই কি, এটা কি? আপনি কে? বাগে পেয়েছি, চল চল। এ কি কোথায় যাব? কোথায় যাবো? আর কি হচ্ছে? রাজবাড়ি থেকে চুরি করে এখন সাধু সাজা হচ্ছে। এই না 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 না, আমি চুরি করতে যাব কেন? কোথাও একটা ভুল হচ্ছে। ওই 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 লোকটা তো আমার হাতে পুটলিটা ধরিয়ে দিয়ে চলে গেল। আর মিথ্যে বলার জায়গা পাওনি? চল চল চল, এক্ষুনি রাজার কাছে চল। আমার বাড়িতে চুরি, এর কঠিন সাজা পাবি তুই। ইয়াদা, একে বাক্সবন্দি করে নদীর জলে ভাসিয়ে দাও। এই রে, বাক্সে আবার কিসের শব্দ? ওরে বাবা, এ কি? তুমি তুমি সেই ইঁদুরটা না? হ্যাঁ, আজ সকালে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি কি আপনার উপকার ভুলে যেতে পারি? তা তুমি কি করে জানলে যে আমি এই বাক্সের ভেতরে আছি? আমি সকাল থেকেই আপনার পেছন পেছন ঘুরছি, তারপর দেখলাম পেয়াদা আপনাকে বাক্সের ভেতর ভরে জলে ফেলে দিল। তাই আমি আর থাকতে না পেরে এসে ওই বাক্সের দড়ি কেটে দিলাম। চলুন, সাঁতার কেটে পাড়ে যেতে হবে। ভাই, তুমি আজ আমার অনেক উপকার করলে, আমাকে প্রাণে বাঁচালে। আপনি আমাকে প্রাণে বাঁচিয়েছিলেন, তাই আমাকে তো আপনার বিপদের সময় আপনার পাশে থাকতেই হতো। আমি তো আর মানুষ নই। তা যা বলেছ। এই দেখো না, আমার কাছে টাকা পয়সা নেই বলে বাড়ির মালিক আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। এখন আমি কি খাবো, কোথায় থাকবো, কিচ্ছু বুঝতে পারছি না। ওহো, এই ব্যাপার। এখানে একটু দাঁড়ান, আমি একটা জিনিস এক্ষুনি নিয়ে আসছি। এটা কি? এটা হলো ইচ্ছা পূরণ পাথর। এই জঙ্গলে এই একটাই পাথর আছে। এই পাথর নিয়ে আপনি যা চাইবেন তাই পাবেন। হ্যাঁ, তাই নাকি? যা চাইবো তাই পাবো? আপনি বলেই দেখুন না। আমার আমার খুব জোরে খিদে পেয়েছে। ইচ্ছা পূরণ পাথর, আমার জন্য ভালো ভালো খাবার এনে দাও তো দেখি। সত্যি 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 আমার ইচ্ছা পূরণ হলো। এবার একটা থাকার জায়গা চাই। এই জঙ্গলে থেকে যান, এখানে মানুষ নেই, তাই কোনো ভয়ও নেই। তুমি ঠিকই বলেছো, আজ থেকে আমি আর তুমি এই জঙ্গলেই থাকবো। ইচ্ছা পূরণ পাথর, আমাদের থাকার জন্য একটা বড় বাড়ি বানিয়ে দাও তো দেখি।
এরপর সেই জঙ্গলের মধ্যেই বাস করতে থাকে দুঃখীরাম আর ইঁদুর। তারা সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে। কিন্তু একদিন সেই জঙ্গলে এসে পড়ে সেই চোর, যে দুঃখীরামের হাতে চুরির জিনিস তুলে দিয়ে পালিয়েছিল। চোর দরজায় কড়া নাড়লে দুঃখীরাম বেরোয় বাড়ি থেকে। চোর নিজের আসল পরিচয় লুকোয়। সে বলে সে আসলে খুব দুঃখী আর ঘর ছাড়া মানুষ, তার তো থাকার জায়গা নেই, তাই সে সেখানে গিয়েছে। এই শুনে দুঃখীরামের সরল মন গলে জল হয়ে যায়, আর সে চোরকে বাড়ির ভিতরে নিয়ে আসে। কথায় কথায় দুঃখীরাম তাকে ইচ্ছাপূরণ পাথরের কথা জানিয়ে দেয়। এই পাথরের কথা শুনেই লোভে চোখ জ্বলে ওঠে সেই চোরের। ইচ্ছা পূরণ পাথর এখন আমার হাতে। এবার আমি যা চাইবো তাই হবে। ইচ্ছা পূরণ পাথর, তুমি ওই দুঃখীরামকে যা দিয়েছো সব ফেরত নিয়ে নাও। আর সেগুলো আমাকে দিয়ে দাও। আরে এ কি, আমাদের বাড়ি ঘর সব কোথায় গেল? প্রভু প্রভু উঠুন, সর্বনাশ হয়ে গেছে, উঠুন। কি এসব কি দেখছি আমি? হ্যাঁ, এসব কি করে হলো? সেটাই তো ভাবছি প্রভু। আমার মনে হয় কাল আপনি যাকে ওই পাথরের কথা বলেছিলেন সেই ওটা চুরি করে নিয়েছে। চলুন আমরা তাকে খুঁজি। খুঁজতে খুঁজতে তারা চোরের বাড়ির কাছে পৌঁছয়। জানলা দিয়ে বাড়ির ভিতরে সেই চোরকে দেখতে পায় তারা। এই দেখুন প্রভু, যা ভেবেছিলাম তাই। কিন্তু এবার আমরা কি করব? আমাদের অপেক্ষা করতে হবে। আমরা রাতের বেলা এখানে আসবো, তারপর আমি ওর ঘরের ভেতর ঢুকে ওই পাথর নিয়ে আসবো। ইঁদুর ঘরের ভিতরে গিয়ে দেখে চোরটা পালঙ্কে ঘুমোচ্ছে। তার পাশে একটা জায়গায় পাথরটা রাখা রয়েছে, কিন্তু তার সামনে একটা বিড়াল। ইঁদুর বিড়াল দেখে দৌড়ে পালিয়ে যায়। পেলে পাথরটা পেলে? পেয়েছি, কিন্তু তার সামনে একটা বিড়াল শুয়ে। বিড়াল থাকলে তো আমি সেখানে যেতে পারবো না। এখন উপায়? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। দেখা যায় দুঃখীরাম একটা লাঠিতে মাছ ঝুলিয়ে জানলার পাশে ধরে আছে। তার গন্ধে বিড়ালটা উঠে মাছের দিকে চলে আসে। তারপর মাছের লোভে জানলা দিয়ে লাফ মেরে বাইরে চলে যায় বিড়ালটি। সেই সময় ইঁদুর ঘরে ঢুকে ইচ্ছাপূরণ পাথর নিয়ে পালিয়ে যায়। ইচ্ছাপূরণ পাথর? চোরকে পাঠিয়ে দাও রাজ দরবারে, আর আমাদের বাড়ি ঘর সব ফিরিয়ে দাও। সব শেষে চোর তার উপযুক্ত শাস্তি পায়, আর এদিকে দুঃখীরাম আর ইঁদুর সুখে শান্তিতেই জীবন কাটাতে থাকে।